আরে আরে, এত সব আয়োজন কিসের জন্য? এত সব আয়োজন আজকে আমাদের শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ। বাৎসরিক বলতে পারো এটা 1 বছরের না, উনি মারা গেছে বিগত আজকে 14-15 বছর হবে। আমি মানে পারফেক্ট এজটা জানি না আর কি। তো আজকে আমরা প্রত্যেক বছর আমাদের শ্বশুরমশাইয়ের এই কাজের দিন আমরা একটু রান্নাবান্না করে ওনার সামনে নিবেদন করে একটু আয়োজন করি আমরা সব বউয়েরা মিলে। তো আজকে আমরা 4 বউই একসাথে রান্না করছিলাম। এদিকে দেখো পায়েস হচ্ছে, এদিকে লাউ দিয়ে মুগ ডাল হচ্ছে, লেবু কেটে রেখেছি, এই যে চালও ভিজিয়ে রেখেছি, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি একসাথে খাওয়া দাওয়া। তো এদিকে দেখো পায়েসের জন্য কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখেছি। এদিকে লাল শাক ছিল, শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসতো, এটাও কেটে রেখেছি। এদিকে দেখো 5 রকমের ভাজাও রেখেছি, রেডি করে সব কিছু রেডি করে রেখেছি। এখন রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে ওনাকে ভোগ নিবেদন করা হবে। আর হ্যাঁ, এই দিনে কিন্তু আমাদের ব্রাহ্মণ দিয়ে শ্বশুরমশাইয়ের কাজও করা হয়। আমরা এভরি ইয়ার এটা করে থাকি। আমরা সব জায়েরা, আমাদের ভাসুররা, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে, আমাদের ননদও আসে এই দিনে আমাদের সাথে দেখা করতে, বাবার কাজের দিন আসে। তো ওই দেখো সব আয়োজন রেডি, ওনাকে একদম সব কিছু দিয়েছিলাম। অনেক রান্নাবান্না হয়েছিল, 10-12 রকমের রান্না হয়েছিল, 5-6 রকমের ভাজা ছিল, 2 রকমের শাক ছিল। এই যে দেখো আমি কিছুটা ক্লিপ নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবাই প্রে করো ওনার আত্মা যাতে শান্তি পায়। বাই বাই, হরে কৃষ্ণ।